হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 এর টেস্ট 4। ক্যামব্রিজ 19 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1। ওকে, রিডিং প্যাসেজ 1 আজকে আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখানে কোশ্চিন টাইপ আছে ট্রু ফলস নট গিভেন এবং অন অড অনলি, মানে হচ্ছে গ্যাপ ফিল। তো আমরা গ্যাপ ফিল হচ্ছে পূর্বের ক্লাসে সলভ করেছি, এখন আমরা সলভ করব ট্রু ফলস নট গিভেন। কোশ্চিন নাম্বার 1 to 6। ওকে, সো আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন অ্যান্সার করার সময় আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আগে একটা ভালো কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড নিতে হবে যাতে করে আমরা এই কোশ্চিনের অ্যান্সারটা প্যাসেজে জায়গা মতো খুঁজে পাই এবং অল্প কিছু সময় খুঁজলেই যেন আমরা অ্যান্সারটি ধরতে পারি। ঠিক আছে, আমরা টাইম ওয়েস্ট করব না। টাইম ওয়েস্ট না করতে চাইলে আমাদেরকে ভালো কিওয়ার্ড নিতে হবে। আর ভালো কিওয়ার্ড বলতে আমরা এই যে 40 ইয়ার্স এগো, যেমন একটি হচ্ছে কি সংখ্যা 40 ইয়ার্স এগো মানে 40 বছর আগে, তারপর কোনো জায়গার নাম, তারপরে হচ্ছে এই যে এই ধরনের যেমন ফিনোলজি, এখানে দুইটা এই যে হাইফেন আছে, তার মানে এই ফিনোলজি ওয়ার্ডটা সেম অ্যাজ আমরা কিন্তু প্যাসেজে পেয়ে যাব। এ ধরনের আমরা কিওয়ার্ড নিয়ে অ্যান্সারগুলো খুঁজব। ঠিক আছে, তাহলে 40 ইয়ার্স এগো দেয়ার ওয়ার ফিওয়ার বাটার ফ্লাইস ইন ব্রিটেন দেন অ্যাট প্রেজেন্ট। এখানে বলতেছে বর্তমানের তুলনায় দেয়ার ওয়ার ফিওয়ার বাটারফ্লাইস, বর্তমানের তুলনায় আগে বাটারফ্লাই কী ছিল? কম ছিল। প্রজাপতি আগে কম ছিল, কিন্তু বর্তমানে প্রজাপতি হচ্ছে বেশি। আগে কম ছিল মানে বর্তমানে বেশি। ঠিক আছে, এখন 40 ইয়ার্স এগো আমরা দেখব। এখানে এই যে 40 ইয়ার্স এগো আমরা পেয়েছি, তার আগে আমি বলে নেই সেটি হচ্ছে যদি অতীতে বাটারফ্লাই যদি কম থেকে থাকে, যদি ফিওয়ার যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা অ্যান্সার দিব ট্রু। বর্তমানের তুলনায় যদি অতীতে বাটারফ্লাই কম থাকে তাহলে আমরা অ্যান্সার দিব ট্রু। কিন্তু যদি দেখি না বর্তমানেই কম আছে, অতীতে বেশি ছিল, তাহলে আমাদের অ্যান্সার হবে ফলস। কারণ এটা হচ্ছে কি করতেছে, বিপরীত হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্ট ইনফরমেশন, তাহলে হচ্ছে ফলস। কিন্তু অতীতে কম ছিল না বর্তমানে কম আছে, নাকি বর্তমানে কম আছে নাকি অতীতে বেশি আছে, এ ধরনের যদি কোনো কম্প্যারিজন না থাকে অথবা এ ধরনের কোনো ইনফরমেশনও যদি আমরা প্যাসেজে খুঁজে না পাই, তাহলে অ্যান্সারটি হবে নট গিভেন। ঠিক আছে, তো আমরা প্রথমে কিওয়ার্ড নেব 40 ইয়ার্স এগো। এই যে এখানে বলতেছে পাস্ট 40 ইয়ার্স মানে 40 ইয়ার্স এগো। এখন আমরা যদি এখানে পড়ি ব্রিটেন, আমরা তারপরে পেয়েছি হচ্ছে কিওয়ার্ড এই যে ব্রিটেন। ওকে, বাটারফ্লাইস। ওকে, এই যে বাটারফ্লাই। তো আমরা যদি এখান থেকে পড়ি, আর আমরা জানি যে কোনো প্যাসেজ শুরু করার পূর্বে আমরা কি পড়ব, এই হেডিং থেকে আমরা শুরু করব। এখানে বলতেছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা অন বাটারফ্লাইস ইন ব্রিটেন, মানে ব্রিটেনের কি বলো প্রজাপতির উপরে এই জলবায়ু পরিবর্তনের কি প্রভাব, সেই বিষয় হচ্ছে আমাদের প্যাসেজটা। ঠিক আছে, তো এখন আমরা দেখি যদি এখান থেকে যদি পড়ি, অ্যাকর্ডিং টু কনজারভেশনিস্ট, বলতেছে অ্যাকর্ডিং টু কনজারভেশনিস্ট মানে কনজারভেশনিস্টদের মতে পপুলেশন অফ অ্যারাউন্ড টু বার্ডস, 2/3, বলতেছে পপুলেশন অফ অ্যারাউন্ড 2/3 অফ বাটারফ্লাই স্পিসিস হ্যাভ ডিক্লাইন ইন ব্রিটেন ওভার দ্য পাস্ট 40 ইয়ার্স। বলতেছে 40 বছর ধরে কি হচ্ছে, 2/3 অফ বাটারফ্লাইস, 2/3 কথাটির অর্থ হচ্ছে 3 ভাগের 2 ভাগ কি হয়েছে, হ্যাভ বিন ডিক্লাইন মানে কমে গেছে। 3 ভাগের 2 ভাগ কমে গেছে মানে কি, আর 1 ভাগ আছে বর্তমানে। বর্তমান আর মাত্র 1 ভাগ আছে। আগে ছিল 3 ভাগ, বর্তমানে আছে 1 ভাগ। তাহলে কি বর্তমানে কমে গেছে, অতীতেই বেশি ছিল। আর কোশ্চিন আমাদের বলতেছে অতীতে কম ছিল, বর্তমানে বেশি, মানে দেয়ার ওয়ার ফিওয়ার বাটারফ্লাইস ইন ব্রিটেন দেন অ্যাট প্রেজেন্ট, মানে অতীতে কম ছিল বর্তমানে বেশি আছে। আর প্যাসেজে বলতেছে না অতীতে ছিল 3%, বর্তমানে আছে 1 ভাগ। অতীতে ছিল 3 ভাগ, বর্তমানে আছে 1 ভাগ, মানে অতীতেই বেশি ছিল বর্তমানে কম আছে। সো আমরা বুঝতে পারতেছি এটা কন্ট্রাডিক্ট ইনফরমেশন, মানে বিপরীত ইনফরমেশন। সো আমরা অ্যান্সারটি সিম্পলি দিয়ে দিব ফলস।
ঠিক আছে। এবার আমরা দেখি ক্যাটারপিলার আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটরস, মানে ক্যাটারপিলারদেরকে ডিফারেন্ট প্রিডেটরগুলো খেয়ে ফেলে। প্রিডেটর মানে হচ্ছে কি শিকারী, আর এখানে বলতেছে ডিফারেন্ট মানে হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন প্রিডেটররা শিকারীরা এই ক্যাটারপিলারদেরকে খেয়ে ফেলে। এখন আমরা দেখব এই ক্যাটারপিলারদেরকে যদি বিভিন্ন এই যে ডিফারেন্ট প্রিডেটর আসলে যদি বিভিন্ন প্রিডেটররা খেয়ে ফেলে তাহলে হচ্ছে অ্যান্সার আমাদের ট্রু। কিন্তু যদি দেখি যে না, ডিফারেন্ট প্রিডেটর খাচ্ছে না, শুধুমাত্র একটি শিকারী তাদেরকে শিকার করতেছে, একটি প্রিডেটর তাদেরকে খাচ্ছে, তাহলে অ্যান্সার আমরা দিয়ে দিব ফলস। কিন্তু যদি দেখি যে না, প্রিডেটর এখানে কোনো নাই, অথবা ক্যাটারপিলারদেরকে কেউ খাচ্ছে না, বা এ ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই, তাহলে সিম্পলি আমরা অ্যান্সারটি দিব নট গিভেন। তো এখান থেকে আমাদের কিওয়ার্ড হচ্ছে ক্যাটারপিলার হচ্ছে এক ধরনের পোকা, মানে শুঁয়োপোকা, ঠিক আছে। আচ্ছা, তো ক্যাটারপিলার যদি আমরা এখানে এই যে কিওয়ার্ড নিলাম ক্যাটারপিলার, তো আমরা যদি এখান থেকে দেখি বাটারফ্লাই এগস ডেভেলপ ইনটু ক্যাটারপিলার, মানে বাটারফ্লাইয়ের যেগুলো ডিম আছে সেগুলো ডেভেলপ ইনটু ক্যাটারপিলার, সেগুলো বড় হয়ে ক্যাটারপিলার হয়ে যায়। অ্যান্ড দিজ ইনসেক্ট, এবং এই পোকামাকড়গুলা কি হয়, হুইচ আর দ্য সেকেন্ড স্টেজ ইন এ নিউ বাটারফ্লাইস লাইফস্টাইল, এই পোকাটা হচ্ছে কি সেকেন্ড স্টেজ, এই যে বাটারফ্লাইয়ের লাইফ সাইকেলের এটা হচ্ছে একটা সেকেন্ড স্টেজ, দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপ। কনজিউম মানে হচ্ছে কি গ্রহণ করা বা খাওয়া, কনজিউম ভাস্ট কোয়ান্টিটিস অফ প্ল্যান্ট ম্যাটেরিয়াল, মানে প্ল্যান্ট মানে হচ্ছে কি গাছপালা, এরা হচ্ছে কি অনেক বেশি গাছপালার যে ম্যাটেরিয়ালগুলো আছে তারা সেগুলো খায়। অ্যান্ড এবং ইন টার্ন অ্যাক্ট অ্যাজ এ প্রে ফর বার্ডস, ওকে, এখানে বলতেছে এবং টার্ন নিয়ে নেয়, অ্যাক্ট অ্যাজ এ প্রে মানে হচ্ছে কি শিকার, প্রে মানে হচ্ছে এরা শিকারে পরিণত হয়, কাদের, বার্ডস মানে পাখিদের, অ্যাজ ওয়েল অ্যাজ বার্ডস, এবং এই যে অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে কি এবং বার্ডসদেরও এরা শিকারে পরিণত হয়। অ্যান্ড আবার বলতেছে অ্যান্ড আদার স্মল ম্যামালস, এবং আরও স্মল মামালস যারা আছে প্রজাতি, তাদেরও এরা খাদ্যে পরিণত হয়, ঠিক আছে। তার মানে এদেরকে অনেকেই কিন্তু খেয়ে ফেলতেছে, একটা বার্ডে খাচ্ছে, বার্ডসে খাচ্ছে, আবার স্মল যে মামালস আছে তারাও কিন্তু এই ক্যাটারপিলারকে খেয়ে ফেলতেছে। তো বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু তাদেরকে খেয়ে ফেলতেছে। আর আমাদের কোশ্চিনেও ছিল ক্যাটারপিলার আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটর, মানে ডিফারেন্ট প্রিডেটররা কিন্তু তাদেরকে খাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ট্রু, মানে আমাদের কোশ্চিনে যেটা বলতেছে স্টেটমেন্টেও সেটা মিলে যাচ্ছে, কাজে আমাদের অ্যান্সারটা দিতে হবে ট্রু। আচ্ছা, এখন আমরা যদি দেখি ফিনোলজি হচ্ছে কি যে টার্ম, এটা হচ্ছে একটা টার্ম ইউজ টু ডিসক্রাইব, এটা ব্যবহার করা হয় ডিসক্রাইব করতে, বর্ণনা করতে এ ক্রিয়েচার অ্যাবিলিটি, ক্রিয়েচার মানে হচ্ছে কি একটা প্রাণীর অ্যাবিলিটি মানে ক্ষমতা, টু আল্টার দ্য লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট, মানে তার যে একটা লাইফ সাইকেল আছে, তার যে একটা জীবন দশা আছে, সেটার সেই কি করে লোকেশন, তার স্থানটা পরিবর্তন করার যে একটা তার লাইফ সাইকেল ইভেন্ট, সেটা ডিসক্রাইব করতে বা বর্ণনা করতে এই ফিনোলজি টার্মটা ইউজ করা হয়। এখন আমরা প্যাসেজে দেখব আসলে যদি এই ফিনোলজি টার্মটা এই যে এই ক্রিয়েচার্স মানে প্রাণীর যদি তার লোকেশনের পরিবর্তনের, তার লাইফ সাইকেলের লোকেশনের পরিবর্তনের কাজে যদি এই ফিনোলজি টার্মটা ব্যবহার করা হয়ে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু যদি দেখি যে না, তার লোকেশনের যে পরিবর্তন সেটা না বুঝিয়ে অন্য কোনো একটা কাজের ক্ষেত্রে সেটিকে ব্যবহার করা হয়, ফিনোলজি টার্মটাকে লোকেশন না পরিবর্তন করে অন্য কোনো কিছুর যদি পরিবর্তন বোঝাই, তাহলে আমরা কি দেব, ফলস। কিন্তু যদি দেখি যে না, এখানে লোকেশনেরও পরিবর্তন বোঝাচ্ছে না, অন্য কোনো কিছুর পরিবর্তন বোঝাচ্ছে না, বা এ ধরনের কোনো ইনফরমেশন নাই, তাহলে আমাদের অ্যান্সারটি হবে নট গিভেন। এ ধরনের আমরা একটা কিন্তু আইডিয়া মাথায় নেব, ট্রু ফলস নট গিভেন করার সময় আমরা আসলে দেখব যে আসলে মেন আইডিয়াটা এরা কি পরিবর্তন করতে পারে, এরকম আমরা একটা
আইডিয়া নিব, ঠিক আছে। তখন ফিনোলজি আমরা কিওয়ার্ডটা নিয়ে আমরা খুঁজব ফিনোলজি। ফিনোলজি, এই যে ফিনোলজি, আচ্ছা বলতেছে ফিনোলজি ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ ক্রিয়েচার অ্যাবিলিটি, মানে একটি প্রাণীর অ্যাবিলিটি আল্টার দ্য লোকেশন, তার জায়গার পরিবর্তন, তার লাইফ সাইকেলের যে একটা তার জীবনদশা থাকে, সে তার জীবনদশায় এই লাইফ সাইকেল মানে তার লোকেশন যে পরিবর্তনের যে তার ক্ষমতা, এইটা যদি ফিনোলজি বুঝায় তাহলে হচ্ছে ট্রু, যদি অন্য কিছু বুঝায় ফলস, যদি কোনো কিছুই না বুঝায় নট গিভেন। ওকে, ফিনোলজি এখন কেন বুঝায় আমরা এটি পড়ি। সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইমিং, সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইমিং, এখানে সময়ের কথা বলতেছে, অফ সাচ লাইফ সাইকেল ইভেন্ট অ্যাজ ফিনোলজি, মানে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা কি করতেছে, রেফার করতেছে টু দ্য টাইমিং অফ সাচ লাইফ সাইকেল ইভেন্ট, এই সময়টাকে লাইফ সাইকেল ইভেন্টে অ্যাজ ফিনোলজি, ফিনোলজিতে বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, সো হোয়েন, যখন অ্যান অ্যানিমেল অর প্লান্ট স্টার্ট টু ডু সামথিং, স্টার্ট টু ডু সামথিং আর্লিয়ার ইন দ্য ইয়ার দেন ইট ইউজুয়ালি ডাজ, যখন একটি প্রাণী অথবা একটি উদ্ভিদ স্টার্ট টু ডু সামথিং মানে শুরু করে ফেলে আর্লি ইন দ্য ইয়ার বছরের শুরুতে, দেন ইট ইউজুয়ালি ডাজ মানে এরা সাধারণত যে সময় কাজটি করে তার চাইতে যখন বছরের শুরুতে যখন তারা সাধারণত কাজটি করে, অ্যাজ ইউজুয়াল তারা যে কাজটি করে সেটির তুলনায়, সেটির পরিবর্তে যখন তারা বছরের শুরুতেই কাজটি শুরু করে ফেলে, ঠিক আছে, ইট ইজ সেইড টু বি, এটিকে বলা যায় অ্যাডভান্সিং ইটস ফিনোলজি, তাদের যে একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের পূর্বেই যখন তারা একটা কাজ, কোনো একটা কাজ শুরু করে ফেলে, কিছু একটা তারা করতে শুরু করে ফেলে, এটিকে আমরা বলতে পারি অ্যাডভান্সিং ইটস ফিনোলজি, মানে তাই ফিনোলজিটাকে কি করে ফেলেছে, অ্যাডভান্স করে ফেলেছে, এগিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা টাইমিংয়ের কথা বলতেছে, এরা সময়ের কথা বলতেছে, বছরের একটা সময়ে যে তারা কাজটি করে এই সময়ের পরিবর্তে তারা কিছু সময় আগে তারা কাজটি শুরু করেছে। তো এখানে আমরা বুঝতে পারতেছি এই ফিনোলজি টার্মটাকে তারা কোনো স্থানের কিন্তু পরিবর্তনের কথা এখানে তারা বুঝাচ্ছে না, স্থানের পরিবর্তনের কথা তারা বলে নাই, এরা বলতেছে টাইমিং বা সময়ের পরিবর্তনের কথা, বছরের এক সময়ে শুরু করতো এখন অন্য একটি সময়ে তারা শুরু করতে পারে, এটাই হচ্ছে অ্যাডভান্সিং ফিনোলজি, বা এটাই যে টাইমিংয়ের যে পরিবর্তন সেটাই হচ্ছে ফিনোলজি। আর এখানে আমাদের কোশ্চিনে বলতেছে যে লোকেশনের পরিবর্তন, স্থানের পরিবর্তন, কিন্তু স্থানের পরিবর্তন নয়, টাইমিংয়ের পরিবর্তন। সো আমরা এখানে অ্যান্সার দিব ফলস। তো যারা আসলে ক্যামব্রিজ 19 বুকটা সলভ করেছেন তারা জানেন যে এটা আসলে কতটা ডিফিকাল্ট, কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে সলভ করতে হবে, বুঝে সলভ করতে হবে, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, আর সবচাইতে কার্যকরী উপায় হচ্ছে টিপস টেকনিক্স ফলো না করে আপনারা অ্যান্সারগুলো বুঝে করার চেষ্টা করেন, যেগুলো আননোন এবং আনফ্যামিলিয়ার যেগুলো ওয়ার্ড আছে সেগুলো খাতায় লিখেন, নোট ডাউন করেন, এবং নতুন নতুন শব্দ বা ভোকাবুলারি ডেভেলপমেন্ট করেন, তাহলে কি হবে, আপনারা রিডিংয়ে মাস্টার হতে পারবেন। আদারওয়াইজ টিপস অ্যান্ড টেকনিক ফলো করতে গিয়ে 5টার মধ্যে দেখা যাচ্ছে 4টাই ভুল, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র কিওয়ার্ড খুঁজে বের করে আমরা অ্যান্সার ট্রু ফলস নট গিভেন আমরা বলবো না, কিওয়ার্ড পেয়ে গেলে আমরা যে শুধু ট্রু দাগায় দিব এটা আমরা করব না, আগে মিনিংটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, সাম স্পেসিস অফ বাটারফ্লাই, এই যে সাম, আমি সবসময় বলি যে সাম, তারপরে অ্যানি, মোস্ট, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমরা সবসময় নজরে রাখবো, কারণ এই ওয়ার্ডগুলোই কি করতে পারে, আমাদের অ্যান্সারটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে। তো সাম স্পেসিস অফ বাটারফ্লাই হ্যাভ এ রিডিউসড লাইফ স্প্যান, মানে কিছু প্রজাতির, এখানে বলতেছে কিছু প্রজাতির বাটারফ্লাই হ্যাভ এ রিডিউসড লাইফ স্প্যান, মানে তাদের জীবনদশাটা কি কম, ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজ, মানে তাদের যে লাইফ স্প্যান আছে, একটা লাইফের যে একটা সময় আছে, এই সময়টা কি হচ্ছে, কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, স্প্রিং মানে বসন্তের যে টেম্পারেচার আছে সেটা বেড়ে যাওয়ার কারণে, ঠিক আছে।
এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে সাম স্পেসিস অফ বাটারফ্লাই, মানে কিছু প্রজাতির বাটারফ্লাই তাদের লাইফ স্প্যানটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বসন্তের টেম্পারেচারটা বেড়ে যাওয়ার কারণে। এখন আমরা দেখব যে আসলেই যদি কিছু প্রজাতির বাটারফ্লাইয়ের লাইফ স্প্যানটা কমে যায় এই বসন্তের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে, তাহলে অ্যান্সার হবে ট্রু। যদি দেখি যে না, কিছু প্রজাতির না, সব প্রজাতিরই লাইফ স্প্যান কমে যাচ্ছে এই স্প্রিং বা বসন্তের টেম্পারেচার বৃদ্ধির কারণে, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার দিব ফলস। আর যদি দেখি যে না, কিছু প্রজাতিও না, অথবা বেশিও না, অথবা কোনো প্রজাতিরই আসলে লাইফ স্প্যান কমতেছে না, তাহলে আমরা অ্যান্সার দিব নট গিভেন। সো এখানে আমরা নিব স্প্রিং, যেহেতু এটা একটা মাসের নাম বা একটা ঋতুর নাম স্প্রিং। সো স্প্রিং আমরা কিন্তু প্যাসেজে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের একটা ভালো কিওয়ার্ড স্প্রিং। স্পেসিস অফ বাটারফ্লাই আমরা নিতে পারি এবং টেম্পারেচার ইনক্রিজ। আচ্ছা, স্প্রিং যদি আমরা খুঁজি, স্প্রিং, এই যে টেম্পারেচার আমরা পেয়েছি, টেম্পারেচার, আচ্ছা অ্যাভারেজ স্প্রিং, এই যে স্প্রিং টেম্পারেচার আমরা পেয়েছি। তো এখান থেকে যদি আমরা পড়ি ইন ব্রিটেনে অ্যাজ দ্য অ্যাভারেজ স্প্রিং টেম্পারেচার, মানে হচ্ছে গড় তাদের হচ্ছে স্প্রিং বসন্তের যে টেম্পারেচার তাপমাত্রা হ্যাজ ইনক্রিজড বেড়ে গেছে বাই রাফলি আনুমানিক 0.5 ডিগ্রি সেলসিয়াস ওভার দ্য পাস্ট 20 ইয়ার্স, মানে 20 বছরে এতটা ইনক্রিজ বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। আচ্ছা, স্পেসিস, এই প্রজাতিগুলো হ্যাভ অ্যাডভান্স, এগুলো হয়েছে কি অ্যাডভান্স হয়েছে বাই বিটুইন 3 days অ্যান্ড এ উইক অন অ্যাভারেজ, মানে এদের লাইফ স্প্যানটা কি হয়েছে, বা স্পেসিস হ্যাভ অ্যাডভান্স, এরা অ্যাডভান্স হয়ে গেছে 3 দিন থেকে 1 সপ্তাহের মতো গড়ে অ্যাভারেজে। আচ্ছা, টু কিপ ইন লাইন উইথ কুলার টেম্পারেচার, মানে টু কিপ ইন লাইন কুলার টেম্পারেচার, মানে ঠান্ডা আবহাওয়ার সাথে থাকার জন্য কি হয়েছে, এদের লাইফ স্প্যানটা কিন্তু 3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত বেড়ে গেছে। ওকে, সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে আসলে কিছু প্রজাতির এই যে সাম স্পেসিস অফ বাটারফ্লাই, সাম মানে কি, কিছু প্রজাতির বাটারফ্লাই তাদের লাইফ স্প্যানটা কমে গেছে স্প্রিংয়ের তাপমাত্রার বেড়ে যাওয়ার কারণে, তাদের লাইফ স্প্যানটা কমে গেছে কি যায়নি, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু নাই। ঠিক আছে, এই যে অ্যাভারেজ স্প্রিং টেম্পারেচার বেড়েছে, যাই হোক এত ডিগ্রি থেকে এত ডিগ্রি হয়েছে 20 বছরে, তাদের অ্যাডভান্স হয়েছে 3 থেকে 1 সপ্তাহ, কিন্তু কিছু প্রজাতির না বেশি প্রজাতির না কম প্রজাতির এই ধরনের কোনো কিন্তু ইনফরমেশন নাই। কাজে আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে নট গিভেন। এটা কিন্তু অনেক ট্রিকি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো, না বুঝলে কিন্তু হবে না। আচ্ছা, দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন, এখানে বলতেছে সেখানে স্পষ্ট কারণ আছে, ফর দ্য অ্যাডাপ্টেশন, মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, দ্যাট বাটারফ্লাইস আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ, মানে এই যে জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে এটার সাথে বাটারফ্লাইরা বা হচ্ছে প্রজাপতিরা কি করতেছে, অ্যাডাপ্টেশন করতেছে, খাপ খাইয়ে নিচ্ছে। এটার ক্লিয়ার রিজন আছে, কারণ হচ্ছে একদম ক্লিয়ার স্পষ্ট, কি কারণে তারা এই যে খাপ খাইয়ে নিচ্ছে নতুন বা এই যে পরিবর্তিত যে জলবায়ু আছে এটার সঙ্গে যে তারা খাপ খাইয়ে নিচ্ছে, এটার কারণটা একদম ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে ট্রু, যদি ক্লিয়ার না থাকে এখন পর্যন্ত তাহলে কি হচ্ছে, অ্যান্সারটা ফলস। এখন ক্লিয়ার নাকি ক্লিয়ার না, কোনোটাই যদি ইনফরমেশন আমরা প্যাসেজে না পাই তাহলে অ্যান্সারটি দিব আমরা নট গিভেন। তো এখান থেকে আমরা কিওয়ার্ড নিব ক্লাইমেট চেঞ্জ, অ্যাডাপ্টেশন, বাটারফ্লাই, ওকে, অ্যান্ড দ্য ক্লিয়ার রিজন। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ, ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ। ওকে, সো এখান থেকে যদি আমরা পড়ি ইজ দিস এ সাইন, বলছে এটা কি একটি চিহ্ন, দ্যাট
যে বাটারফ্লাইস আর ওয়েল ইকুইপড। ইকুইপড মানে হচ্ছে কি খাপ খাইয়ে নেওয়া, মানে বাটারফ্লাইগুলো ওয়েল ইকুইপড মানে ভালো মতো খাপ খাইয়ে নিচ্ছে টু কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ, মানে এই যে জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য, অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার। বলতেছে যে তারা কি মানে একদম রেডি নিউ টেম্পারেচার, নতুন যে তাপমাত্রা সেটার সাথে অ্যাডজাস্ট করার জন্য, খাপ খাইয়ে নেওয়ার জন্য। অর অথবা আর দিজ পপুলেশন আন্ডার স্ট্রেস, মানে এই পপুলেশনটা কি টেনশনের ভিতরে আছে, স্ট্রেসে আছে, চাপের ভিতরে আছে। বিং ড্রাগড অ্যালং আনউইলিংলি বাই আনন্যাচারালি ফাস্ট চেঞ্জেস, তাদেরকে কি টেনে আনা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বা অপ্রাকৃতিকভাবে দ্রুত পরিবর্তনের জন্য? প্রশ্ন করতেছে, এই যে এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাদেরকে এগুলা অনিচ্ছাকৃতভাবে তাদেরকে দ্রুত এই যে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের কি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে? ওকে, দ্য অ্যান্সার ইজ স্টিল আননোন, মানে কারণটা কি এখনো জানা যায়নি। দ্য অ্যান্সার ইজ স্টিল আননোন, অ্যান্সার এখনো জানা যায়নি। কিন্তু এখানে বলতেছে দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন, মানে কারণটা স্পষ্ট, কিন্তু আমরা প্যাসেজে পেলাম অ্যান্সারটি এখনো জানা যায়নি। আচ্ছা, এই যে অ্যাডাপ্টেশন মানে হচ্ছে খাপ খাইয়ে যে তারা নিচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে, কি কারণে বলতেছে এখানে ক্লিয়ার রিজন আছে, কিন্তু আসলে বলছে তারা দ্য অ্যান্সার ইজ স্টিল আননোন, এখনো খাপ খাইয়ে, বা অ্যান্সার ইজ স্টিল আননোন মানে এখনো অ্যান্সারটি পাওয়া যায়নি। ওকে, তারপরের লাইন বলতেছে বাট এ নিউ স্টাডি ইজ সিকিং টু অ্যান্সার দিস কোশ্চেন্স, কিন্তু নিউ যে স্টাডি তারা করতেছে সেটা তারা হচ্ছে এই অ্যান্সারটা, এই কোশ্চেনের অ্যান্সারটা এখনো তারা খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, সো এখানে আমরা অ্যান্সারটা দিব ফলস, কারণ তারা ক্লিয়ার রিজন না, এখনো অ্যান্সার পায়নি, অ্যান্সারটি তারা খুঁজতেছে। তো আমাদের অ্যান্সারটি হচ্ছে ফলস, ঠিক আছে। তারপরে যদি এখন দেখি দ্য ডাটা ইউজড ইন দ্য স্টাডি, মানে এই গবেষণায় বা এই পড়ালেখায় যে ডেটাটা, যে ইনফরমেশনটা যেটা ব্যবহার করা হচ্ছে, ওয়াজ টেকেন, এটা নেওয়া হয়েছে ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার্স। এই ডেটাটা যেটা এই গবেষণায় বা এই পড়ালেখায় ব্যবহার করা হচ্ছে, যে ইনফরমেশনটা, এটা নেওয়া হয়েছে কার মাধ্যমে? যারা অজ্ঞ, অ্যামেচার মানে হচ্ছে কি অজ্ঞ অথবা অপেশাদার, বাটারফ্লাই ওয়াচার্স মানে যারা দেখে, যারা এই বাটারফ্লাইগুলোকে দেখে তারা হচ্ছে কি অপেশাদার। এই অপেশাদার মানুষদের কাছ থেকে কি করা হয়েছে? এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে এদের বিষয়ে স্টাডি করার জন্য। এখন সত্যিই যদি এই অ্যামেচার বা অপেশাদারদের কাছ থেকে ইনফরমেশনগুলো নেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে ট্রু। কিন্তু যদি না আমরা দেখি যে যারা স্পেশালিস্ট বা এক্সপার্ট, ঠিক আছে, তাদের থেকে এই ডেটাগুলো নেওয়া হচ্ছে এই স্টাডির জন্য, তাহলে অ্যান্সারটি হচ্ছে কি ফলস। কিন্তু যদি দেখি যে কোনো ডেটা নেওয়া হচ্ছে না বা এই ধরনের কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, তাহলে হচ্ছে নট গিভেন আমরা দিব। সো এখানে আমাদের কিওয়ার্ড নিব আমরা স্টাডি, তারপরে ডেটা নিতে পারি বা ইনফরমেশন আমরা পাবো প্যাসেজে, তারপরে বাটারফ্লাই ওয়াচার। ওকে, ডেটা, এই যে ডেটা আমরা পেলাম, ডেটা পেলাম, তারপরে ডেটা আমরা পেয়েছি। তো আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি প্রথম দ্য রিসার্চার, মানে রিসার্চার মানে কি হচ্ছে যারা রিসার্চ করে তারা, পুল্ড মানে হচ্ছে কি পুল্ড মানে একসঙ্গে করেছে, টুগেদার জড়ো করেছে, ডেটা ফ্রম মিলিয়নস অফ রেকর্ড মানে মিলিয়ন রেকর্ড তারা সংগ্রহ করেছে একসাথে, দ্যাট হ্যাড বিন সাবমিটেড বাই বাটারফ্লাই ইনথুজিয়াস্ট, মানে এটা সাবমিটেড করেছে কারা? যারা বাটারফ্লাই মানে হচ্ছে কি প্রজাপতির ইনথুজিয়াস্ট, মানে এই বিষয়ে যারা আগ্রহী, প্রজাপতির বিষয়ে যারা আগ্রহী, তাদের কাছ থেকে এই ডাটাগুলো সংগ্রহ করা হয়েছে। পিপুল হু স্পেন্ড মানুষ যারা স্পেন্ড করে, মানে হচ্ছে কি তাদের টাইমটা স্পেন্ড করে, হচ্ছে কি স্পেন্ড দেয়ার ফ্রি টাইম
অবজার্ভিং দ্য অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট স্পেসিস, পিপুল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, মানে যারা হচ্ছে তাদের ফ্রি টাইমটা স্পেন্ড করে, অবজার্ভিং মানে হচ্ছে কি দেখাশোনা করা, অফ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি কার্যক্রম, অফ ডিফারেন্ট স্পেসিস মানে বিভিন্ন প্রজাতির কার্যক্রমগুলোকে তারা দেখাশোনা করে, কখন করে? ফ্রি টাইমে, তাদের ফ্রি টাইমে সেগুলো দেখাশোনা করে। দ্যাটস মিন তাদের এটা প্রফেশন নয়। ফ্রি টাইমে দেখাশোনা করে, দ্যাটস মিন তাদের এটি প্রফেশন নয়। তাহলে তারা অবশ্যই অপেশাদার। প্রফেশন নয় মানে অপেশাদার। তারা ফ্রি টাইমে, এই যে বাটারফ্লাই ওয়াচার্স, এখানে বলতেছে অবজার্ভিং, অবজার্ভ করা, দেখা, এবং ওয়াচ মানে দেখা, একই বিষয়। আচ্ছা, তাহলে এই ডাটাগুলো আসলে নেওয়া হয়েছে কাদের থেকে? সেই সব মানুষ, সেই সব পিপুল যারা তাদের ফ্রি টাইমটা এই কি বলে যে স্পেন্ড করে এগুলো দেখাশোনা করতে, এবং যারা বাটারফ্লাই এনথুজিয়াস্ট মানে বাটারফ্লাইয়ের যারা উৎসাহী, তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো এখানে অ্যান্সার হচ্ছে ট্রু। কেন ট্রু? কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে ডাটাগুলো যাদের থেকে নেওয়া হয়েছে তারা আসলে অপেশাদার। সো এইভাবে আপনারা ট্রু ফলস নট গিভেন সলভ করবেন, ঠিক আছে? মানে বুঝে, কিওয়ার্ড ধরে ধরে, জায়গা মতো গিয়ে আপনারা সলভ করবেন। তাহলে অল্প সময়ের মধ্যে দ্রুত অ্যান্সারটি খুঁজে পেয়ে যাবেন, সময় ওয়েস্ট হবে না। এবং কোনো কিছু যদি বুঝতে কোনো সমস্যা থাকে, অথবা কোনো জানার যদি আপনাদের কোনো টপিক থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তাহলে আমি সেই টপিকের উপরে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো যদি আপনার কাছে ইনফরমেশন মনে হয়ে থাকে, ইনফরমেটিভ, একটা লাইক করবেন, এবং আপনার যারা ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব আছে যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, রিডিংয়ে যারা প্যারা খাচ্ছে, তাদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।